أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মদিনার ইহুদিরা। বদর যুদ্ধের পর মদিনার ক্ষমতার কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়। যেমন, মুশরিকরা মদিনা থেকে প্রায় বিলুপ্ত হয়ে যায়। বদরের আগে যত লোক মুশরিক ছিল তারা প্রায় সবাই মুসলিম হয়ে যায়, আর এদের মধ্যে অনেকেই মুসলিম হয়েছিল স্রেফ রাজনৈতিক সুবিধার আশায়। অর্থাৎ এদের অন্তরে ঈমান ছিল না, তারা ইসলামকে ঘৃণা করত, কিন্তু বাহ্যিকভাবে তারা দাবি করত তারা মুসলিম। এরা হচ্ছে মুনাফিক। বদর যুদ্ধের পর মুনাফিকদের সাথে আরও একটি দল মাথা চাড়া দিয়ে ওঠে, তারা হলো ইহুদি। মদিনার নবগঠিত ইসলামী রাষ্ট্রের জন্য ইহুদিরা একটা স্বতন্ত্র প্রতিপক্ষ ছিল। ইহুদিদের সাথে মুসলিমদের এই বিরোধ জাতিগত বিদ্বেষ ঘটিত কিছু নয়। এই বিরোধ আরব বনাম ইহুদি বিরোধও নয়, বরং এই বিরোধ বিশ্বাসের বিরোধ। এই বিরোধ আদর্শিক দ্বন্দ্ব থেকে উৎসারিত বিরোধ। মুসলিম উম্মার একটা বড় অংশ শুরুতে জাতিগতভাবে ইহুদিই ছিল। মুসলিমরা একটা বিশ্বাসভিত্তিক জাতি। আরব, বাঙালি, ভারতীয়, আফ্রিকান বা ইউরোপিয়ান জাতি পরিচয় বা এথনিসিটি যাই হোক, যে কেউই মুসলিম হতে পারে, শুধু তাদের ঈমানের কালিমায় বিশ্বাস এবং সে অনুসারে আমল করতে হবে। কিন্তু ইহুদিদের ব্যাপারে এরকম নয়। ইহুদি ধর্মের অনুসারী বা জুডাইজমের অনুসারী হতে হলে ইহুদি জাতিরও সদস্য, অর্থাৎ জাতিগতভাবে ইহুদি হতে হবে। আগে এমনটা ছিল না। একটা সময় ইহুদি ধর্মও ছিল একটা বিশ্বাসভিত্তিক ধর্ম। ইহুদিদের জাতি না হয়েও একজন মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারত, কিন্তু এখন সেরকম নেই। এখন তারা তাদের ধর্মকে নিজস্ব জাতিসত্তার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। তাই কেউ চাইলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না বা ইহুদি হতে পারে না, বরং তাকে জন্মগতভাবে ইহুদি জাতির হতে হবে। ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন হবে তা কোরআন ও সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত। জাতিগত শ্রেষ্ঠত্বে বা এথনিক সুপিরিয়রিটি মুসলিমরা বিশ্বাস করে না। বংশ, গোত্র, জাতি পরিচয় বা রক্তের কারণে কারো ওপর মিছে শ্রেষ্ঠত্বের বড়াই করা মুসলিমদের জন্য শোভনীয় নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের শ্রেষ্ঠত্ব হল তার তাকওয়ায়। ইহুদিদের ব্যাপারে যখন আমরা কথা বলবো, বারবার তিক্ত ইতিহাসের কথাই আলোচনায় উঠে আসবে। তবে মনে রাখতে হবে, আমরা যখন ইহুদিদের সমালোচনা করছি, সেটা নিছক বিরুদ্ধচারিতা করার উদ্দেশ্য করছি না। তারা যা করেছে তাদের অপকর্মের কারণেই মুসলিমদের সাথে তাদের শত্রুতা। এখানে আরেকটি ব্যাপার আমাদের সব সময় মনে রাখতে হবে, আর তা হলো, কোনো ঐতিহাসিক বাস্তবতা নিয়ে কথা বলার সময় যা সত্য ঠিক তাই ব্যক্ত করা জরুরি। তা প্রচলিত রাজনৈতিক আদর্শ বা ভাবধারা, যাকে পলিটিক্যাল কারেক্টনেস বলা হয়, তার সাথে সঙ্গতিপূর্ণ হোক বা না হোক। প্রচলিত রাজনৈতিক বিশ্বাস ও ব্যবস্থার সাথে নিজেদের খাপ খাওয়াতে গিয়ে কোরআন ও সুন্নাহকে প্রত্যাখ্যান বা পরিবর্তন করা যাবে না। এই কথা বলার কারণ হল, বর্তমান বিশ্বে সামরিক ও অর্থনৈতিক শক্তিমত্তার বিচারে ইহুদিরা বেশ শক্তিশালী একটা অবস্থানে আছে, আর এই কারণে তাদের বিরোধিতা করা সহজ নয়। তাদের অপকর্মের ইতিহাস তুলে ধরতে গেলে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় হেনস্থা এবং ইহুদি সমর্থিত মিডিয়ার সমালোচনার মুখে পড়তে হয়। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই সমস্যাটা প্রকট। আমরা জানি, মুসলিম ভূমি ফিলিস্তিনের মাটিতে তারা প্রায় ৭০ বছর ধরে অবৈধ দখলদার হয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান করছে, আর মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ জেরুসালেমের আল আকসা মসজিদ দখল করে আছে। আর এই কারণে স্বাভাবিকভাবেই মুসলিমরা ইহুদিদের বিরোধিতা করে, ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করে। কিন্তু ইসরায়েলি রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো প্রকার অবস্থান বরদাস্ত করতে চায় না। এমনকি সে অমুসলিমদের ইসরায়েল বিরোধিতাকেও সহ্য করে না। তাই যেসব মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ, সামরিক প্রতিরোধ বা রাজনৈতিক বিরোধিতায় লিপ্ত, সেসব মুসলিমদেরকে তারা নানাভাবে দমন করতে চায়। এই কারণে পশ্চিমা দেশে ইসরায়েলি রাষ্ট্রের বিরোধিতা করা মুসলিমদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই কারণে অনেক মুসলিম যারা পশ্চিমা আদর্শে বিশ্বাসী কিংবা প্রভাবিত, তারা ইতোমধ্যেই অবৈধ ইসরায়েলি রাষ্ট্রকে মেনে নেয়ার জন্য, তাদের দখলদারিত্বকে বৈধতা দেওয়ার জন্য মুসলিমদের মাঝে ক্যাম্পেইন করছে। পরাজিত মানসিকতার এই মুসলিমরা ইসরায়েলের পরোক্ষ সমর্থক রূপে আবির্ভূত হয়েছে। এই আশঙ্কা অমূলক নয় যে একটা সময় আসতে পারে যখন মুসলিম দেশগুলোতে বসে ইসরায়েলের বিরোধিতা করা অসম্ভব হয়ে যাবে। এর কারণ হল, ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর এতদিন ধরে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে ইসরায়েলের সম্পর্কের উন্নতি হয়েছে। আর এর ফলাফল এই হতে পারে যে এই অবৈধ রাষ্ট্রকে মুসলিমদের জালিম শাসকরা স্বীকৃতি দেবে এবং তখন মুসলিম দেশে বসে ইসরায়েল বিরোধিতার পথও সংকুচিত হয়ে আসবে। প্রশ্ন হচ্ছে, সিরাতের আলোচনায় আমরা কেন বর্তমান রাজনৈতিক ও পরিস্থিতি নিয়ে আলোচনা করছি? এর কারণ হল, আমরা একটু আগে যা উল্লেখ করেছি, কোনো ঐতিহাসিক বাস্তবতা নিয়ে কথা বলার সময় যা সত্য ঠিক তাই ব্যক্ত করা জরুরি, তা প্রচলিত রাজনৈতিক আদর্শ বা ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ হোক বা না হোক। কিন্তু এখন এর বিপরীতটা হচ্ছে, অনেক মুসলিম ব্যক্তি এবং প্রতিষ্ঠান খোলাখুলিভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের কথা বলছে। সিরাতে ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং অনেক কিছু গোপন করা হচ্ছে। এর কারণ, বর্তমান বিশ্বে ক্ষমতাধর ইহুদিদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা এবং অবস্থান নেয়া সহজ কাজ নয়। কিন্তু মুসলিমদের মনে রাখতে হবে, বর্তমান সময়ে ইহুদিদের ইতিহাস ও অপকর্ম নিয়ে আলোচনা করলে সেটা অনেকেরই পছন্দ হবে না। তবে তার মানে এই না যে আমরা সত্য চেপে যাব। ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে হলে বর্তমানকে বোঝা চাই, আর বর্তমানকে বুঝতে হলে অতীতের পাঠ নেওয়া চাই। তাই সিরাতের আলোচনা আজ থেকে 1400 বছর আগে হলেও বর্তমানের সাথে তা পুরোপুরি প্রাসঙ্গিক, আর কিয়ামত পর্যন্ত নবীজির সিরাহ প্রাসঙ্গিক থাকবে ইনশাআল্লাহ। কোরআন, সুন্নাহ ও সিরা থেকে আমরা শিক্ষা পাই কারা আমাদের শত্রু, আর এই তালিকায় ইহুদিদের নাম একদম প্রথম দিকে চলে আসে। কাজেই আজকে ইহুদিদের সাথে মুসলিমদের যে শত্রুতা, এই শত্রুতার সূত্রপাত সেদিন যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পা ফেলেছিলেন। মুসলিমদের প্রতি ইহুদিদের যে ঘৃণা, সেটা এই কারণে যে মুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানে, আর তারা তা প্রত্যাখ্যান করে। আজকের পুরো পর্বটি ইহুদিদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব সংঘাত নিয়ে। কেমন ছিল সেই দ্বন্দ্ব? এই সংঘাতের কারণ কি? কিভাবে ইহুদিরা মুসলিমদের শত্রু হয়ে ওঠে? কেমন করে তারা নিজেদের ইসলাম বিদ্বেষ মদিনায় উগলে দিতে থাকে? এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে ইহুদিদের কিছু ইতিহাস সম্পর্কে জানব। এরপর মদিনায় তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে। ইহুদিদের সূত্রপাত হল বনে ইসরায়েল জাতি থেকে। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার বনে ইসরায়েলের নাম ও কাহিনী উল্লেখ করেছেন। পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে জাতির কথা উল্লেখ করা হয়েছে তারা হলো বনে ইসরায়েল। বনে ইসরায়েল কারা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আলোচনা করেছি। তার এক ছেলে ছিলেন ইসহাক, আরেক ছেলে ইসমাইল। তারা দুজনেই নবী ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় স্থায়ী হয়েছিলেন, আর সেখান থেকে মক্কায় জনবসতি স্থাপন শুরু হয়, যা আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাক, তার এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব বা ইংরেজিতে জেকব হলেন বনে ইসরায়েলের আদি পিতা। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন নবী, আর তার ছিল 12 ছেলে। এই 12 ছেলের একজন হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম, যার কাহিনী কোরআনে বিস্তারিত এসেছে। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 ছেলের বংশ থেকে সূত্রপাত হয় 12টি গোত্রের, আর এই 12টি গোত্র থেকেই হল বনে ইসরায়েল জাতির উদ্ভব। ইয়াকুব আলাইহিস সালাম বড় হয়েছিলেন ফিলিস্তিনে। আমরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে জানি তিনি মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন, আর তার শাসনামলে একটি বড় দুর্ভিক্ষ হয়েছিল। এরপর তার ভাইরা তার কাছে সাহায্যের জন্য আসে এবং মিশরে স্থায়ী বসতি করে। এভাবে বনে ইসরায়েল জাতি মিশরের বাসিন্দা হয়। কিন্তু কালক্রমে তারা তাদের পূর্বপুরুষ ইয়াকুবের দিন অর্থাৎ বিশুদ্ধ তাওহীদ থেকে দূরে সরে আসে। একসময় স্বৈরশাসক ফিরআউন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং তাদের উপর শোষণ ও নিপীড়ন চালাতে থাকে। সে বনে ইসরায়েলের জাতিটিকে দাসে পরিণত করে। সে সময়টা ছিল বনে ইসরায়েলের জন্য একটি লাঞ্ছনা আর অবমাননার যুগ।
তাদের এই অধপতিত অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই একজনকে রসুল হিসেবে প্রেরণ করলেন, আর তিনি হলেন মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালামের সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা তার ভাই হারুনকেও নবী হিসেবে প্রেরণ করলেন। তাদের নেতৃত্বে বনী ইসরাইল ফিরআউনের দুঃশাসন থেকে মুক্তি লাভ করে এবং আল্লাহর ইচ্ছায় ফিরআউন, তার সরকার ব্যবস্থা এবং তার সম্পূর্ণ সেনাবাহিনীর পতন ঘটে। যদিও মূসা আলাইহিসসালামের নেতৃত্বে বনী ইসরাইল জাতি স্বাধীনতা লাভ করে, কিন্তু তাদের মন ও মনন তখনও ছিল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। বনী ইসরাইল ছিল এমন এক জাতি যাদের মধ্যে তাওহীদের বিশ্বাস ছিল, কিন্তু মিশরে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক কৃষ্টি কালচার এবং রীতিনীতি তাদের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল যে তারা তাদের আসল ধর্মের চেহারাই পাল্টে দিয়েছিল। তারা লম্বা সময় ধরে ফিরআউনের হাতে শোষিত হয়ে আসছিল, যে কারণে তাদের আত্মমর্যাদা হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে অবমাননা আর লাঞ্ছনার শিকার হবার কারণে তারা ব্যক্তিত্বহীন জাতিতে পরিণত হয়। তাদের মানসিকতা দাসসুলভ হয়ে যায়, আর তারা তাওহীদের অনুসারী হয়েও জাহিলিয়াত থেকে মুক্ত হতে পারেনি। তারা সামেরির বানানো স্বর্ণের বাছুর পূজায় লিপ্ত হয়েছিল। তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল। তারা জান্নাতের খাবারের উপর মিশরের সস্তা দামি খাবারকে প্রাধান্য দিয়েছিল। তারা জিহাদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। মূসা আলাইহিসসালামকে ছোটখাটো বিষয়ে প্রশ্ন করে দাবি দাওয়া তুলে নানাভাবে বিরক্ত করেছিল। আর এই কারণে মূসা আলাইহিসসালামের সময়ে তারা বহিঃশত্রুর জুলুম থেকে মুক্ত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু তারা জেরুসালেম বিজয় করার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাদের হঠকারিতার শাস্তিস্বরূপ 40 বছর ধরে তারা মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। পরবর্তীতে একসময় হারুন ও মূসা আলাইহিসসালাম দুজনে মারা যান। এরপর তাদের নেতৃত্ব দেন ইউশা ইবনে নুন আলাইহিসসালাম। তিনি ছিলেন মূসা আলাইহিসসালামের একজন সেবক। তিনি বনী ইসরাইলের জেরুসালেম জয়ের নেতৃত্ব দেন। প্রচণ্ড শক্তিশালী একটি জাতিকে বনী ইসরায়েলিরা আল্লাহর ইচ্ছায় পরাজিত করে এবং জেরুসালেমকে মুক্ত করে। আর সে সময়টা ছিল বনী ইসরায়েলীদের স্বর্ণযুগ, তাদের শ্রেষ্ঠ সময়। কোরআনে এরপরে বর্ণিত হয়েছে রাজা তালুতের কাহিনী। তালুতের অধীনে অল্প কিছু বনী ইসরায়েলি জালিম শাসক জালুতের বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করে। রাজা তালুতের যে সৈনিক জালুতকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের পর বনী ইসরায়েলকে নেতৃত্ব দেন তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম। তারা দুজনে ছিলেন ন্যায়পরায়ণ শাসক। সুলাইমান আলাইহিসসালামের অবসানের পর বনী ইসরায়েলীদের অবস্থা বেশ দুর্বল হতে থাকে। তারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায় এবং অনেক দলে বিভক্ত হয়ে যায়। অন্যান্য জাতির হামলায় তারা রাজ্যহারা হতে থাকে। এইগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে অ্যাসিরিয়ান সেনাবাহিনীর আক্রমণ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর আক্রমণ এবং খ্রিস্টবর্ষের 1ম শতাব্দীতে রোমানদের আক্রমণ। এভাবে বনী ইসরায়েলীরা ক্রমেই দুর্বল হতে থাকে। এ সময়টায় তারা তাদের আদিভূমি ফিলিস্তিন ও সিরিয়া ছেড়ে আরব এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। বনী ইসরায়েলকে সৎ পথে পরিচালনা করার জন্য, তাদেরকে দ্বীনের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন। এই পরিক্রমায় সর্বশেষ যে পরিবারকে পাঠানো হয়েছিল সেই পরিবারটি হচ্ছে আলে ইমরান, অর্থাৎ ইমরানের পরিবার। ইমরানের মেয়ে ছিলেন মারিয়াম আলাইহিসসালাম, আর তার ছেলে ছিলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের পর বনী ইসরায়েলের জন্য আর কোনো নবীকে পাঠানো হয়নি। ঈসা আলাইহিসসালামের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছে। ইমরান কোনো নবী ছিলেন না, তবে তিনি ও তার স্ত্রী দুজনেই ছিলেন আল্লাহর নেককার বান্দা। তাদের ঘরে জন্ম হয়েছিল মারিয়ামের। মারিয়াম হচ্ছেন সেই নারী যাকে আল্লাহ তাআলা সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর আমরা জানি মারিয়ামের সন্তান হচ্ছেন ঈসা আলাইহিসসালাম, যার জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। তার কোনো বাবা ছিল না। অন্যদিকে ইমরানের স্ত্রীর বোনের স্বামী ছিলেন জাকারিয়া। জাকারিয়ার ছেলে ছিলেন ইয়াহিয়া। জাকারিয়া ও ইয়াহিয়া এই দুজন বাপ ছেলে দুইজনেই ছিলেন নবুয়তপ্রাপ্ত। আল্লাহ তাআলা এই বরকতময় পরিবারকে পাঠিয়েছিলেন এমন এক সময়ে যখন বনী ইসরায়েল প্রচণ্ডভাবে দুর্নীতিগ্রস্ত। তারা ইতোমধ্যেই নিজেদের দ্বীনকে নানাভাবে বদলে দিয়েছে। নিজেদের নেতৃত্ব ও ক্ষমতা ধরে রাখার জন্য তাদের আলিমরা শাসক শ্রেণীর সাথে আতাত করে তাওরাতের আইনকে বদলে দেয়। তারা আল্লাহর দেয়া হালাল বিধানকে নিজেদের স্বার্থে হারাম করত এবং হারামকে হালাল করত। বাহ্যিকভাবে বনী ইসরায়েলরা দ্বীনের জন্য ব্যাপক পরাকাষ্ঠা দেখালেও তাদের অন্তরে ঈমান বলে কিছু ছিল না। এমন নয় যে তারা দ্বীনকে সরাসরি প্রত্যাখ্যান করত, বরং
তারা দ্বীনকে বিকৃত করেছিল নিজেদের স্বার্থে, আবার একই সাথে তারা নিজেদের সঠিক ধর্মের অনুসারী বলে গর্ব করে বেড়াত। তাদের এই পথভ্রষ্টতা ও নীতিহীনতা থেকে রক্ষা করার জন্য সর্বশেষ প্রেরিত নবী হলেন ঈসা আলাইহিসসালাম। কিন্তু তার আহ্বানে সাড়া দেয়া তো দূরে থাক, উল্টো বনী ইসরায়েলীদের একটা বড় অংশ তাকে জারজ সন্তান হিসেবে আখ্যা দিল, তার নবুয়াতকে অস্বীকার করল এবং তার মা মারিয়ামকে ব্যভিচারের অপবাদ দিল। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো নবীকে অস্বীকার করা হলো সর্বোচ্চ পর্যায়ের কুফর। বনী ইসরায়েল তাই করেছিল। কিন্তু এই সর্বোচ্চ পর্যায়ের কুফর, বা আমরা বলতে পারি একজন নবীকে অস্বীকার করার মতো জঘন্য পর্যায়ের কুফরে তারা হঠাৎ বা একদিনে লিপ্ত হয়নি, বরং তাদের পথভ্রষ্টতার সূচনা বহু আগে। ইতপূর্বে প্রেরিত অনেক নবীদেরকে তারা কষ্ট দিয়েছে, তাদের অবাধ্যতা করেছে, তাদের সাথে বেয়াদবি করেছে, এমনকি তাদেরকে হত্যাও করেছে। ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। তবুও তারা অহংকার আর দম্ভ ভরে বলেছে যে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে। কোনো জাতির চরিত্র বোঝার জন্য, তাদের কর্মকাণ্ড, তাদের মূল উদ্দেশ্য বোঝার জন্য তাদের অতীত জানা জরুরি। আর এই কারণেই আমরা ইহুদিদের অতীত সম্পর্কে আলোচনা করলাম। ইহুদিরা হচ্ছে এমন এক জাতি যারা আল্লাহর দ্বীনকে খুব হেলাফেলায় গ্রহণ করেছিল। তারা নিজেদের সুবিধার জন্য দ্বীনের বিধানকে বদলে ফেলত। তারা পাপ কাজ করলে সেটাই অনুতপ্ত না হয়ে আলিমদের মাধ্যমে বৈধতা আদায় করে নিত। তারা দ্বীনের মূল লক্ষ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করত। দিন শেষে তাদের বিশ্বাসের বিচ্যুতি এতটাই প্রকট হয়েছিল আর অন্তর এতটাই কলুষিত হয়ে গিয়েছিল যে তারা তাদের নবীদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করেনি। আমরা যখন বনী ইসরায়েলের এই ইতিহাস দেখি, তখন আমরা আপনা আপনি বুঝতে পারি কেন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, যদিও বা তারা জানত আরবে একজন নবীর উদ্ভব ঘটবে। তাদের মদিনায় বসবাস শুরু করার পেছনে একটা কারণ ছিল যে তারা ধারণা করছিল এই মদিনাতেই একজন নবী আসবেন। একজন নবীর আগমনের ব্যাপারে তারা এতটাই দৃঢ় বিশ্বাসী ছিল যে খোদ তাদের প্রতিবেশী মুশরিকরাও বিশ্বাস করে ফেলে যে একজন নবী আসবেন। অর্থাৎ তারা জানত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এবং তিনি যখন এসেছেন তাকে চিনতে তাদের এতটুকু ভুল হয়নি। তারা ঠিকই বুঝতে পেরেছিল এই মুহাম্মদ হচ্ছেন সেই নবী যার কথা তাওরাতের ভবিষ্যৎবাণীতে আছে। এর পরেও তারা জেনে শুনেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তারা ঠিক যে কারণে ঈসা আলাইহিসসালামকে অস্বীকার করেছিল, ঠিক একই কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। আর সেটা হলো নিজেদের শ্রেষ্ঠত্ব, দুনিয়ার কর্তৃত্ব আর সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা হারানোর ভয়। ইহুদিরা খুব দাবি করত তারা হকের উপর আছে, তারাই হলো একমাত্র হকপন্থী, কিন্তু তারা কার্যত এই হককে স্বীকার করত না। তারা তখনই হককে মেনে নিত যখন তা তাদের পক্ষে আসত। নিজেদের স্বার্থের কাজে এলেই তারা হকের অনুসরণ করত, আর স্বার্থের বিপরীতে গেলে তারা বাতিলকে হক বলে চালিয়ে দিত। অর্থাৎ তাদের এই ধর্ম ছিল তাদের জন্য ঢালস্বরূপ। তারা এখনও একই কাজ করে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললেই সেটা হয়ে যায় অ্যান্টিসেমেটিক। তাদের জুলুমবাজ ইসরায়েলি রাষ্ট্রের বৈধতার প্রমাণ হিসেবে তারা তাওরাতকে ব্যবহার করে। তারা ধর্মকে ব্যবহার করত দুনিয়ার জন্য। তাদের অন্তরে ধর্ম বলে কিছুই ছিল না। তাদের অন্তর ছিল প্রচণ্ড কঠিন। দুনিয়ার প্রতি তাদের লোভ ছিল প্রচণ্ড। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন, এরা মৃত্যু কামনা করে না, এরা দুনিয়াকে প্রচণ্ড ভালোবাসে। প্রশ্ন আসতে পারে, তাহলে তারা কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আশায় মদিনায় এসেছিল? ধর্মের প্রতি তাদের যদি কোনো আন্তরিকতা নাই থাকে, তাহলে কেন তারা আশা করত যে একজন নবী আসবেন আর তাদের বিজয় করবেন? এর কারণ হতে পারে হয়তো তাদের অন্তরে আন্তরিকতার ছিটেফোঁটা অবশিষ্ট ছিল, কিন্তু তাদের অন্তর এতটাই কলুষিত ছিল যে যখনই তারা দেখল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাতি অর্থাৎ ইহুদি নন, তখন তারা সত্য জেনেও তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালো। কারণ তারা আশা করছিল যে শেষ নবী একজন ইহুদি হবেন। ইহুদিরা আরবদের ঘৃণা করত, তাদের নিচু চোখে দেখত। যখন তারা দেখল শেষ নবী একজন আরব, তখন তারা তাদের অন্তরের জাতীয় অভিমান আর অহংকারের কারণে একজন আরব নবীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায়। তাদের মধ্যে জাতিগত শ্রেষ্ঠত্ব নিয়ে এতটাই অহংকার ছিল যে ইসলাম গ্রহণ করলে তাদেরকে আর আরব মুসলিমদেরকে একই কাতারে বিচার করা হবে, এটা তারা মানতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তারা মুশরিকদের এই বলে হুমকি দিত যে আমাদের একজন নবী আসবেন, তার নেতৃত্বে আমরা তোমাদের কচু কাটা করব।
হতে পারে স্রেফ রাজনৈতিক স্লোগান বা হুমকি হিসেবে একজন নবীর আগমনের কথা বলে মুশরিকদের ভয় দেখাত, তাদের চাপের মুখে রাখত। মোট কথা হলো, তাদের অন্তরে ছিল অহংকার, একগুঁয়েমি আর জাতিগত শ্রেষ্ঠত্বের মিথ্যেবোধ। এগুলোই তাদের ইসলাম গ্রহণ করতে দেয়নি। আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সেই আয়াতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মদিনার রাষ্ট্রে ইহুদিদের কর্মপন্থা ও কৌশল নিয়ে। ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে জানা আমাদের জন্য বিশেষভাবে জরুরি। কেননা এমন কিছু প্রাচীন ও সুপ্রসিদ্ধ কৌশল আছে যেগুলো ইসলামের শত্রুরা মুসলিমদের বিরুদ্ধে সব সময় ব্যবহার করে আসছে। যুগে যুগে সেই কৌশলের মোড়ক কেবল বদলায়। বর্তমানের ইসলাম বিরোধী প্রজেক্টগুলোর উদ্দেশ্য, কাজের ধরন এবং পন্থা সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মদিনায় ইহুদিদের ষড়যন্ত্রমূলক কার্যক্রমগুলো বুঝতে হবে। আর তাই এই পর্বে আমরা ইহুদিদের কার্যক্রম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা মদিনার সনদ নিয়ে আলোচনা করেছি। মদিনার সনদ ছিল মদিনার মুসলিম, অমুসলিম এবং ইহুদিদের মধ্যকার সম্পর্ক নির্ধারণকারী একটি সাংবিধানিক দলিল বা আইনি চুক্তিপত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনার নাগরিক হিসেবেই গণ্য করতেন, আর শুরু থেকে সেভাবেই তাদের সাথে আচরণ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে তার কোনো গোপন এজেন্ডা ছিল না। তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা বা ঘৃণাও পোষণ করতেন না। সত্যি বলতে আহলে কিতাব হিসাবে মুশরিকদের চাইতে তাদেরকে বরং আপন ভাবা হতো। যেহেতু তাদের পূর্বের কিতাবের ব্যাপারে জ্ঞান ছিল, তাই কিছু কিছু ব্যাপারে মুসলিমরা তাদের অনুসরণও করত। অথচ তারাই প্রথমে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা চুক্তি ভঙ্গ করে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেলার প্রথম দিন থেকেই ইহুদিরা অখুশি ছিল। মদিনার দুই শীর্ষস্থানীয় নেতা হুয়াই ইবনে আখতাব আর আবু ইয়াসির ইবনে আখতাবের কথোপকথন থেকে তাদের মনের অবস্থা কেমন ছিল তা আমরা বুঝতে পারি। এই কথোপকথনটি আমরা আগেও বর্ণনা করেছি। ঘটনাটি আবার শোনা যাক। ঘটনাটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। ঘটনাটি যখন ঘটে তখন ছিলেন তিনি ইহুদি এবং বয়সও ছিল কম। তিনি যে বর্ণনা দিয়েছেন তা থেকে আমরা নবীজির আগমনে ইহুদিদের প্রতিক্রিয়া সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা পাই। তিনি বলেন, আমি ছিলাম আমার বাবা ও চাচার সবচেয়ে আদরের, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবনে আউফের গ্রাম কুবায় এলেন, আমার বাবা ও চাচা সকাল সকাল তাদের কাছে চলে গেলেন। ফিরে এলেন সূর্যাস্তের সময়। তারা ছিলেন ক্লান্ত, পরিশ্রান্ত, ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। টলতে টলতে বাড়ি ফিরলেন। সবসময়ের মতো সেদিনও আমি তাদের সাথে দেখা করতে ছুটে গেলাম, কিন্তু ওয়াল্লাহি কেউ আমার দিকে ফিরেও তাকালেন না। শুনতে পেলাম চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই কি সেই রাসূল যার কথা আমাদের কিতাবে উল্লেখিত আছে? বাবা বললেন, আল্লাহর কসম, তিনিই সেই। চাচা জানতে চাইলেন, আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন? তার বর্ণনা দেখে, চরিত্র দেখে? বাবা বললেন, হ্যাঁ, সেসব দেখেই তো বলছি। চাচা জানতে চাইলেন, আপনি তার সাথে কেমন সম্পর্ক বজায় রাখতে চান? আমার বাবা বললেন, আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকব তার শত্রু হয়ে থাকব। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা হুয়াই ইবনে আখতাবের কথা থেকে আমরা বুঝতে পারি যে ইহুদিরা খুব ভালো করে জানত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, কিন্তু জেনে শুনেও তার অনুসারী না হয়ে সে শত্রুতার পথ বেছে নেয়। এর কারণ আমরা আগেই উল্লেখ করেছি, আর তা হল আরবদের প্রতি ইহুদিদের ঘৃণা, প্রচণ্ড হিংসা আর তীব্র বিদ্বেষ। তাদের মনের এই হিংসা থেকে জন্ম নেয় কুফরি। তাদের হিংসা তাদের মনকে এমনই অন্ধ করে দেয় যে তারা নবীজের নবুয়তকেই অস্বীকার করে বসে। ইহুদিরা প্রথম দিন থেকেই আল্লাহ রসুল ও ইসলামের বিরুদ্ধে কার্যত যুদ্ধ শুরু করে। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কোনো ময়দানে এ যুদ্ধ ছিল না সত্যি, তবে যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড তারা করেছে সেটা এক প্রকার যুদ্ধই বটে। মদিনার পুরো সময়টা জুড়ে তারা যা করেছে তা হচ্ছে প্রতারণা, মিথ্যাচার আর বিশ্বাসঘাতকতা। কিন্তু তারা সরাসরি কোনো কিছুই প্রকাশ করত না, কিন্তু ঠিকই তাদের কাজের মাধ্যমে অথবা উত্তেজনাকর কোনো মুহূর্তে তাদের মনের হীন আকাঙ্ক্ষা ও বিদ্বেষ প্রকাশ পেয়ে যেত। এক পর্যায়ে তারা মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয়ভাবে বিদ্রোহ করে বসে এবং মদিনার বিরুদ্ধে বহিরাগত শক্তিকে সহায়তা করে, যে কারণে একে একে সবগুলো ইহুদি গোত্রকে মদিনা থেকে বের করে দেয়া হয়। তাই ইহুদিদের 3টি গোত্রের সাথে মুসলিমদের যে সংঘাত, তার প্রকৃতি ও বাস্তবতা সঠিকভাবে বোঝার জন্য
তাদের কার্যক্রমগুলো বোঝা খুব জরুরি। এই কার্যক্রমগুলো আমরা কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করছি। 1 নম্বর পয়েন্ট, ইসলামের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় মারণাস্ত্র ছিল মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা করা। ইহুদিরা শুরু থেকে বুঝতে পেরেছিল মুসলিমদের সাথে সরাসরি যুদ্ধে ইহুদিরা কখনোই পেরে উঠবে না। একটা সময় ছিল যখন মদিনায় আওস ও খাজরাজ গোত্রের মধ্যে কথায় কথায় যুদ্ধ লাগত, আর এই যুদ্ধ থেকে ফায়দা নিত ইহুদিরা। সে সময়ে আসাবিয়া বা গোত্রবাদের কারণে আওস গোত্রের কেউ খাজরাজি কাউকে শুধু এই কারণে ঘৃণা করত যে কারণ সে ছিল খাজরাজি, আর খাজরাজ গোত্রের কেউ আওস গোত্রকে ঘৃণা করত এই কারণে কারণ সে ছিল আওসি। কিন্তু ইসলাম যখন মদিনায় এলো তখন আওস আর খাজরাজ হয়ে গেল একটা সত্তা। তারা একে অপরে ভালোবাসত শুধু এই কারণে যে তারা সবাই মুসলিম। ইহুদিরা দেখল আওস আর খাজরাজের মিলিত শক্তির সাথে ইহুদিরা কখনোই পেরে উঠবে না। ইহুদিরা ভালো করে জানত এই ঐক্যের ভিত্তি ছিল ইসলামী ভ্রাতৃত্ববোধ, আর তাই ইহুদিরা আওস ও খাজরাজের মধ্যে অতীতের যে বিভেদ ছিল সেটা বারবার মনে করিয়ে দিত। উত্তেজক কথাবার্তা বলে তাদের মধ্যে জাহিলিয়াতি যুগের জাতীয়তাবাদী চেতনাকে জাগিয়ে দিত। ইবনে ইসহাকের বর্ণনা থেকে জানা যায় শাইস ইবনে কাইস নামের এক পুরো ইহুদি ছিল। সে ছিল এক ইসলাম বিদ্বেষী, তার অন্তর জুড়ে ছিল কুফরি। মুসলিমদের সে খুব বেশি ঘৃণা করত। ইসলাম গ্রহণের আগে আওস ও খাজরাজ গোত্র পরস্পরকে ঘৃণা করত। সে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর গোত্র দুটি বন্ধু হয়ে গেছে, তারা মিলেমিশে আছে, একসাথে এক মজলিসে বসে কথা বলছে। এই দৃশ্য তার সহ্য হল না। সে বলে উঠল, এই জমিনে আজ আওস আর খাজরাজ এক হয়ে গেছে। আল্লাহর নামে শপথ করে বলছি, যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন এই দেশে আমাদের কোনো জায়গা নেই। আমরা ইহুদিরা এই মদিনায় ততদিনই টিকে থাকব যতদিন আরবরা বিভক্ত থাকবে, আর যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন আমাদের বিপদ। সে আওস খাজরাজের জমায়েতে বসে থাকা এক ইহুদি যুবককে ডেকে বলল, যাও যাও, আওস খাজরাজের কাছে যাও, স্মরণ করিয়ে দাও তাদের অতীতের জীবনের হানাহানি, বোয়াস আর অন্য সব যুদ্ধের কাহিনী। অতীতের চেতনা আর উস্কানিমূলক কবিতাগুলো আবৃত্তি করে খেপিয়ে তোলো। কবিতা ছিল সেই যুগের মিডিয়া। মিডিয়া যেমন একটা ঘটনাকে রংচং মাখিয়ে প্রচার করে ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়ন করে, তেমনি সে যুগেও কিছু কবি ছিল যারা একই ধরনের কাজ করত। এক গোত্রের পক্ষে হয়ে অন্য গোত্রের সম্মানহানি করে কবিতা লিখত। যাই হোক, সেই ইহুদি বুড়ো শাইসের কথা অনুসারে তরুণ ইহুদি ছেলেটি সাফল্যের সাথে এই কাজটি করল। সে দুই দলের জাহিলিয়াতি যুগের ঘটনাগুলো নিয়ে কথা বলা আরম্ভ করে। ধীরে ধীরে অসন্তোষ দানা বাঁধতে থাকে। তরুণও কবিতা আবৃত্তি চালিয়ে যেতে থাকে। পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই দলের মধ্যে রীতিমতো ঝগড়া বেঁধে যায়। সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে, একে অপরকে চ্যালেঞ্জ করে যুদ্ধের দিকে আহ্বান করতে থাকে। এমনকি যুদ্ধ করার স্থানও ঠিক করে ফেলে। যেই আওস আর খাজরাজের মধ্যে একটু আগেও শান্তিময় সম্পর্ক ছিল, তাদের মধ্যেই যুদ্ধের দামামা বেজে ওঠে। কিছু অপ্রীতিকর শব্দ, কিছু জাহিলিয়াতে চেতনার বাণী, এতটুকুই যথেষ্ট ছিল একটি সুন্দর পরিবেশকে নষ্ট করে অশান্ত আর অস্থিতিশীল করে তোলার জন্য। আওস ও খাজরাজের মধ্যে যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলে তিনি ছুটে এলেন। মুসলিমদের উদ্দেশ্যে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি আবার সেই জাহিলিয়াতের জীবনে ফেলে আসা শত্রুতাকে ফিরিয়ে আনতে চাও? অথচ আমি এখন তোমাদের মাঝে আছি। আল্লাহ তোমাদেরকে ঈমান আর ইসলামের দিকে হিদায়াত করেছেন। তোমরা কি ভুলে গেছো আল্লাহর সেই অনুগ্রহের কথা, যেই অনুগ্রহের কারণে আজ তোমরা জাহিলিয়াত ও কুফরি থেকে মুক্তি পেয়েছ? যে অনুগ্রহ তোমাদের অন্তরে শত্রুতার পরিবর্তে ভালোবাসা ও বন্ধুত্বের বীজ বপন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তারা যেন বোধ ফিরে পেল। সব কিছু ভুলে একে অপরের সাথে কোলাকুলি আরম্ভ করল, একে অপরের কাছে ক্ষমা চাইতে লাগল। অথচ কিছুক্ষণ আগেও তারা যুদ্ধে লড়তে প্রস্তুতি নিচ্ছিল। আল্লাহর ইচ্ছায় ইহুদিদের চক্রান্ত সফল হল না। মুসলিমদের তাই শব্দচয়নের ব্যাপারে সতর্ক হওয়া উচিত, কেননা শয়তান অসতর্ক কথাকে কেন্দ্র করে বিভেদ তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। হে নবী, আমার বান্দাদের বলে দিন তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। সূরা ইসরা আয়াত 53।
শাইস ইবনে কাইস ও তার সাঙ্গপাঙ্গদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين হে নবী, আপনি বলুন, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো, অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তাআলাই তার উপর সাক্ষী। আপনি আরও বলুন, হে আহলে কিতাবরা, যারা ঈমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো? এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই বেখবর নন। তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যদি আগে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে মনে রেখো ঈমান আনার পরেও এরা তোমাদেরকে কাফির বানিয়ে দিবে। সূরা আলে ইমরান আয়াত ৯৮ থেকে ১০০। আল্লাহ মুসলিমদের সতর্ক করে বলছেন, আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণ করার ফলাফল খুবই ভয়াবহ। হয়তো খুব নিরীহভাবে কেউ তাদের অনুসরণ করা শুরু করতে পারে, কিন্তু এর চূড়ান্ত পরিণতি কুফর। ইহুদিরা খুব ভালো করে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী। তাদের কিতাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা লেখা আছে, কিন্তু তবুও তারা মুসলিমদের হিংসা করে। কারণ আল্লাহ ইহুদিদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ না করে আরবদের কাছে প্রেরণ করেছেন। এটা তারা মানতে পারে না, তাই তারা চায় মুসলিমরা কুফরি করুক। তাদেরকে অনুসরণ করলে একটাই গন্তব্য, কুফরি, পেছনে ফেরার আর কোনো পথ নেই। মুসলিমদের মধ্যে কুফরি ও অন্তর্কন্দল সৃষ্টি করার ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা সিদ্ধহস্ত। আল্লাহ তাআলা তাদের এই কৌশল সম্পর্কে সাবধান করে দিয়ে মুসলিমদের বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর আল্লাহ তাআলা তার দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্তসীমায়। অতঃপর সেখান থেকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন,
যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। সত্যিকার অর্থে এরাই হচ্ছে সাফল্যমণ্ডিত। তোমরা কখনো তাদের মতো হয়ে যেও না, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 101 থেকে 105। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার নেতৃত্ব গুণটি এখানে লক্ষণীয়। একজন ভালো নেতা তার অনুসারীদের নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি তাদের মনের অবস্থা বোঝেন এবং তিনি জানেন কোন কথা কিভাবে বললে তারা সঠিকভাবে চিন্তাভাবনা করবে। একটু আগেই ইহুদিদের কবিতায় তাদের অতীত জীবনের হানাহানির কথা শুনে উত্তেজিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। শয়তানের একটি কৌশল হল সে হুটহাট মানুষকে রাগিয়ে বা উত্তেজিত করে ভুল কাজ করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই তাদেরকে আল্লাহর দয়া ও রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং শান্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাহাবীদের উপর গভীর প্রভাব ছিল। তার কথা শোনার সাথে সাথে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং কোলাকুলি করে নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিলেন। দ্বিতীয় পয়েন্ট, দ্বীন ইসলাম নিয়ে বিদ্রূপ ও ঠাট্টা তামাশা। ইহুদিদের দ্বিতীয় একটি অপকর্মের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আর সেটি হচ্ছে ধর্ম নিয়ে ঠাট্টা করা, যাকে ব্লাসফেমি বলা হয়। তারা রাসূলুল্লাহকে নিয়ে, মুসলিমদের নিয়ে এবং ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলত। তারা নিজেদের ধর্ম নিয়ে অনেক গর্ব করত, অথচ ধর্মের সাথে ছিল তাদের যোজন যোজন দূরত্ব। এমনকি তারা স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেও অসম্মানজনক কথা বলত। এমন একটি ঘটনা ঘটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও এক ইহুদি আলেম ফিনহাসের মাঝে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের এক মজলিসে গেলেন। সেখানে বেশ কিছু ইহুদি বসা। সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হল তাদের আলিম ফিনহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলামের দাওয়াত দিলেন। বললেন, ফিনহাস, আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো। আল্লাহর কসম, তুমি ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। তিনি তোমাদের কাছে সত্য সহকারে আগমন করেছেন। তার কথা তোমাদের কিতাব তাওরাতেই উল্লেখ করা আছে। উদ্ধত ফিনহাস তখন টিটকারি মেরে বলল, শোনো, তোমাদের রব তো গরিব, আমরা হলাম ধনী। যদি তোমাদের রব ধনী হয়ে থাকে তাহলে তিনি তোমাদের দান খয়রাত করতে বলেন কেন? এটাই প্রমাণ করে যে তিনি অভাবী আর আমরা ধনী। আমাদেরকেই তার প্রয়োজন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ প্রচণ্ড খারাপ হলো। তিনি ফিনহাসের মুখে ঘুষি মেরে বসলেন। ফিনহাসও কম যায় না। সে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের নামে নালিশ করে দিল। রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বিষয়ে কৈফিয়ত চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে বললেন, আল্লাহর এই দুশমন ভয়াবহ কথা বলেছে। সে বলেছে আল্লাহ হচ্ছে গরিব আর তারা হলো ধনী। এই কথা শুনে আমি রাগের মাথায় তাকে ঘুষি মেরেছি। কিন্তু ফিনহাস মুখের ওপর সব কিছু অস্বীকার করল। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল এই আয়াত নাজিল করলেন, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করে শুনেছেন যখন তারা বিদ্রূপ করে বলেছিল, হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসাবের খাতায় লিখে রাখব। আমি আরও লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার এই জাহান্নামের স্বাদ উপভোগ করো। এই আযাব হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছ। আল্লাহ তাআলা কখনও তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন। সূরা আলে ইমরান আয়াত 181 এবং 82। ইহুদিরা নিয়মিত মুসলিমদের সম্পর্কে আজে বাজে কথা বলত, উপহাস করত। আল্লাহ তাআলা এই সম্পর্কে আরও বলেছেন,
لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অবশ্যই তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। এই অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আলে ইমরান আয়াত 186। ইহুদিরা ছিল এমন একটি জাতি যারা নিজেদের ধর্ম নিয়ে অনেক গর্ব করত। তারা দাবি করত তারাই একমাত্র সত্য ধর্মের অনুসারী আর বাকি সবাই ভ্রান্ত। কিন্তু তাদের এই দাবি ছিল শুধু মুখের দাবি, কারণ কাজকর্মে তারা নিজেদের ধর্ম অনুসরণ করত না। যখন খুশি তারা নিজেদের ধর্মের আইন বদলে ফেলত। অদ্ভুত এক ঔদ্ধত্য পেয়ে বসেছিল তাদের। তারা এতটাই উদ্ধত ছিল যে খোদ আল্লাহ তাআলা সম্পর্কে অসম্মানজনক কথা বলতে তাদের বাধ্য না। যেমন তারা বলতো আল্লাহর হাত বাঁধা। আসলে তারা মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সফলতা দেখে প্রচণ্ড হিংসাবোধ করত। এই হিংসা তাদের কুফরিকে আরও বাড়িয়ে দিয়েছিল। ইহুদিদের কাছ থেকে এমন আচরণ আমরা এখনও পাই। গোটা বিশ্বের গ্লোবাল মিডিয়া শক্তির একটা বড় অংশ তাদের হাতে, আর সে মিডিয়াকে কাজে লাগিয়ে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসলামের প্রতি মানুষের মনকে বিষিয়ে তুলতে চাইছে। তারা মুসলিমদের ব্যাপারে সংঘটিত জুলুমের ব্যাপারে মুখে কুলুপ এঁটে থাকবে, কিন্তু মুসলিমদের কোনো ভুল পেলে সেটা নিয়ে বিশাল গল্প বানাবে, আর তাদের নিজেদের অপকর্মের ব্যাপারে টু শব্দটিও করবে না। কিন্তু মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে এসব প্রোপাগান্ডা দেখে সাহস হারানো যাবে না, কারণ আল্লাহ আমাদের বলছেন যদি মুসলিমরা ধৈর্যশীল আর তাকওয়াবান হয় তাহলে তাদের এসব মিথ্যাচার ইসলাম ও মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সত্য টিকে থাকে আর মিথ্যা বিলুপ্ত হয়। 3 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। যখন একজন মানুষ তার সম্মান, মর্যাদা আর ক্ষমতা হারায়, যখন সে নিজেকে দুর্বল মনে করতে থাকে, যখন সে শত্রুর নিয়ন্ত্রণাধীন থাকে, তখন সে শত্রুর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করে না। কিন্তু যখন সে দেখে তার শত্রু ন্যায়পরায়ণ, তখন সে শত্রুর বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়, অসৎ সব পরিকল্পনা আঁটতে থাকে। মদিনার ইহুদিরা ছিল ঠিক এমন চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা মর্যাদা হারিয়েছে, ক্ষমতা হারিয়েছে। তাই তারা সরাসরি তার বিরুদ্ধাচরণ না করে কখনো কখনো বিড়বিড় করে, কখনো কখনো গজগজ করে, কখনো কখনো গুনগুন করে তার ব্যাপারে মানহানিকর মন্তব্য করত। একবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফাজলামি করে বলল, আসসালামু আলাইকা ইয়া আবুল কাসিম। আবুল কাসিম ছিল নবীজির কনিয়া। ইহুদিদের বলা এই কথাটি শুনতে আসসালামু আলাইকার মতোই লাগে, কিন্তু তারা আসলে সালামের লামকে বাদ দিয়ে সালামের বদলে বলল সাম, যার অর্থ দাঁড়ায় তোমার মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে খুবই ক্ষেপে গেলেন। আসসালামু আলাইকুম বানরের দল, শুকরের দল, এই বলে তিনি ইহুদিদের উদ্দেশ্যে অভিশাপ দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে বলো না আয়েশা, আল্লাহ তাআলা ফাহাশ এবং তাফাহুশ পছন্দ করেন না। এর মানে হলো বাজে কথা এবং নোংরা কাজ। আয়েশা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শোনেননি ওরা আপনাকে কি বাজে কথা বলেছে? নবীজি তখন বললেন, তুমি কি দেখনি আমি ওদের কি বলেছি? আমি প্রত্যুত্তরে বলেছি তোমাদের উপরেও। অর্থাৎ তারা সাম বলে মৃত্যু কামনা করুক বা সালাম বলে শান্তি কামনা করুক, তারা যাই বলুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরেও ঠিক একই জিনিস চেয়েছেন। কোনো ধরনের বাজে ব্যবহার বা অপ্রীতিকর শব্দ তিনি ব্যবহার করেননি। তখন আল্লাহ আজ্জা ওয়াজাল আয়াত নাজিল করলেন, ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير। তুমি কি তাদের লক্ষ্য করো না
যাদের আল্লাহ তাআলা ও তার রাসূল সম্পর্কে গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা তাদের বারণ করা হয়েছিল। তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রাসূলের নাফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগল। অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তাআলাও তোমাকে অভিবাদন জানান না। তারা মনে মনে বলে, আমরা যা বলি সেজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামই তাদের উপযুক্ত শাস্তি, যেখানে তারা প্রবেশ করবে। কত নিকৃষ্ট সেই আবাস। সূরা মুজাদিলা আয়াত ৮। ইহুদিরা নিজেদের মধ্যে বলাবলি করত, আচ্ছা, আমরা যে এত আজে বাজে কথা বলি, এই জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন? তাহলে নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহ রাসূল নন। আল্লাহ বলছেন তাদের উপযুক্ত শাস্তি হল জাহান্নামের আগুন। ৪ নম্বর পয়েন্ট, ইহুদিরা ছিল মুনাফিকদের আধ্যাত্মিক গুরু। এই দুটো দলের একটাই লক্ষ্য ছিল, ইসলামের পতন। তাই তারা একযোগে কাজ করত। মদিনায় যারা মুনাফিক ছিল তারা ছিল আদতে মুশরিক। তাদের সাথে ইহুদিদের আকীদা বিশ্বাসের কোনো মিল ছিল না। তাদের মিল ছিল শুধু একটি বিষয়ে, আর তা হল ইসলাম বিদ্বেষ। যে বিষয়টি তাদের শত বছরের শত্রুতা ভুলিয়ে এক করেছিল তা হচ্ছে ইসলামের প্রতি তাদের ঘৃণা। মদিনার এই দুই দলের ঐক্যজোটে ইহুদিরা ছিল পরিকল্পনাকারী আর মুনাফিকরা ছিল বাস্তবায়নকারী। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের অবস্থা হচ্ছে, তারা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন একাকী শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করেছিলাম মাত্র। সূরা বাকারা আয়াত ১৪। আন-নাসাফির তাফসীর অনুসারে এখানে শয়তান বলতে বোঝানো হচ্ছে ইহুদিদেরকে। তাদের সাথেই মুনাফিকরা দেখা করত। ইহুদি মুনাফিকদের এই মিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায়? অথচ যাবতীয় সম্মান আল্লাহর। সূরা নিসা আয়াত ১৩৯। বেশিরভাগ মুফাসসিরদের মতে এই আয়াতে কাফির বলতে বোঝানো হচ্ছে ইহুদিদের কথা। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم। যাদের কাছে হিদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে রাখে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। এটা এজন্যই হয়েছে যে মানুষের জন্য আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা তারা পছন্দ করে না। এরা তাদের বলে, আমরা ঈমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলব। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। সূরা মুহাম্মদ আয়াত ২৫ এবং ২৬। বেশিরভাগ আলিমদের মতে এই দুই আয়াতের প্রথম আয়াতে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা মুখ ফিরিয়ে নেয়, এরা হচ্ছে মুনাফিক। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ যাদের ব্যাপারে বলছেন তারা আল্লাহ যা নাজিল করেছেন তা পছন্দ করে না, এই কথা বলা হচ্ছে ইহুদিদের ব্যাপারে। আর কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতো চলব, এই কথাটি ইহুদিদের উদ্দেশ্যে মুনাফিকদের বলা কথা। আর এ কারণেই বলা হয় ইহুদিরা ছিল মুনাফিকদের আধ্যাত্মিক গুরু। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন যে কাফির হবার জন্য ইহুদি হবার দরকার নেই বা তাদের সাথে পুরোপুরি একমত হবার দরকার নেই। কিছু ব্যাপারে একমত হওয়াই কাফির হবার জন্য যথেষ্ট। মুসলিমদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। ইহুদি কিংবা খ্রিস্টানদের ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান হওয়া জরুরি। আল্লাহ তাআলা আরও বলেন,
ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين হে নবী, আপনি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করেননি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এই সুযোগ সন্ধানী লোকেরা যেমন আপনাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা শপথ করে। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। তারা যে কাজ করছে তা সত্যি এক জঘন্য অপরাধের কাজ। তারা তাদের মিথ্যা শপথগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় ঢাল বানিয়ে নিত। অতঃপর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা মুজাদিলা আয়াত 14-16। এই আয়াতের ব্যাপারে আল মাওয়ারিদি মন্তব্য করেন, এই আয়াতে বলা হচ্ছে মুনাফিকদের কথা, যারা এমন কিছু লোককে নিজেদের বন্ধু বানিয়েছিল যাদের উপর রয়েছে আল্লাহর অভিশাপ। আর এই অভিশপ্ত লোকেরা হচ্ছে ইহুদিরা। 5 নম্বর পয়েন্ট, ইসলামী দাওয়াতের বিরোধিতা করা এবং ইসলাম গ্রহণে বৈরী পরিবেশ সৃষ্টি করা। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা আগেই উল্লেখ করেছি, যা হচ্ছে আবদুল্লাহ ইবিন সালামের ঘটনা। আবদুল্লাহ ইবিন সালাম ছিলেন একজন ইহুদি আলিম। তবে বাকিদের সাথে পার্থক্য ছিল তিনি ছিলেন একজন সৎ আলিম, এবং তার মতো অল্প কজন সৎ আলিম ইহুদিদের মধ্যে অবশিষ্ট ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, তখন স্বাভাবিকভাবেই আবদুল্লাহ ইবিন সালাম বেশ আগ্রহের সাথে তার সাথে দেখা করতে গেলেন, কেননা তিনি আগে থেকে জানতেন যে মদিনায় একজন নবীর আগমন ঘটবে। কিন্তু তিনি ছিলেন একজন বুদ্ধিমান আলিম, তাই তিনি আগে পরখ করে নিতে চাইলেন মক্কা থেকে আগত এই মুহাম্মদ নামের এই লোকটি আসলে সত্য নবী কিনা। আবদুল্লাহ ইবিন সালাম নবীজিকে কিছু প্রশ্ন করেছিলেন, যার উত্তর শুধুমাত্র একজন নবীর পক্ষেই দেওয়া সম্ভব ছিল। নবীজি যখন সঠিক সঠিক উত্তরগুলো দিলেন, তখন আবদুল্লাহ ইবিন সালাম বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী, আর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। আবদুল্লাহ ইবিন সালামকে ইহুদিরা বেশ সম্মান করত, কিন্তু যখন তারা জানল তিনি ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথে তারা তাকে মিথ্যুক, বিশ্বাসঘাতক বলে অভিহিত করল। একটু আগেও যারা তাকে সম্মান করত, সেই হয়ে গেল তাদের চোখে সবচেয়ে খারাপ লোক। এমনটা করার কারণ হচ্ছে মানুষের কাছ থেকে সমালোচনার ভয়ে কেউ যেন ইসলাম গ্রহণ করতে সাহস না পায়। তারা ইসলামের ব্যাপারে তাদের সমাজে একটা ট্যাবু সৃষ্টি করেছিল। যে কেউ ইসলাম গ্রহণ করবে তাকেই তারা কার্যত একঘরে করে ফেলবে। এর মাধ্যমে তারা ইসলাম গ্রহণ থেকে তাদের লোকদের বিরত রেখেছিল। 6 নম্বর পয়েন্ট, গুজব ছড়ানো এবং মুসলিমদের সমস্যা ও দুঃখ কষ্টে আনন্দ প্রকাশ করা। ইহুদিরা মুসলিমদের কষ্ট দেয়া বা খোঁটা দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করত না। আকাবার শপথে যে 12 জনকে নকিব বা দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করা হয়েছিল, তাদের একজন ছিলেন আবু উমামা আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন মৃত্যুশয্যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করলেন। তার অসুস্থতা দেখে চিকিৎসা স্বরূপ একটি পন্থা বলে দিলেন, যেটি আমলে করা হতো। একটি গরম লোহা দিয়ে শরীরে জখম হওয়া স্থানে ছ্যাঁকা দেওয়া, যার ফলে জীবাণু নষ্ট হয়ে যেত। কিন্তু সে চিকিৎসায় আসআদ সুস্থ হলেন না, তিনি মারা গেলেন। এই নিয়ে ইহুদিরা ব্যাপক শোরগোল তুলল, বলল, এ কেমন কথা, মুহাম্মদ তার সঙ্গীর অসুস্থতার সুস্থতা দিতে পারল না? একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব রিসালাতের বার্তা পৌঁছে দেওয়া। মানুষের জীবন মৃত্যু তার হাতে ছিল না, কিন্তু তবু ইহুদিরা এই বিষয়টি নিয়ে মুসলিমদের খোঁটা দিত। এরকম আরও একটি ঘটনা আমরা আগে উল্লেখ করেছি, যা ছিল হিজরতের শুরুর দিকে ঘটনা। ইহুদিরা দাবি করল মুসলিমদের উপর তারা জাদু করেছে, তাই মুসলিমদের কোনো সন্তান হচ্ছে না। তারা মুসলিমদেরকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করার উদ্দেশ্যেই এই গুজবটি ছড়ায়। এটা সত্য যে বেশ কিছুদিন ধরে তখন মুসলিমদের ঘরে কোনো ছেলে বাচ্চা জন্ম নিচ্ছিল না, যেটা ছিল তাদের জন্য একটা পরীক্ষা। তবে কিছুদিন পরেই আজ জুবায়ের এবং আসমার ঘরে আবদুল্লাহ ইবিন জুবায়ের জন্ম নেন, যাকে বলা হয় উলিদ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের প্রথম সন্তান। এভাবে ইহুদিরা সব সময় মুসলিমদের হেনস্থা করতে চাইত।
মুসলিমদের কোনো সমস্যা হলে ইহুদিরা তাদের খুশি চেপে রাখতে পারত না। মদিনার সনদ অনুসারে মুসলিমদের সাথে সুসম্পর্ক ও রাসূলুল্লাহর প্রতি অনুগতা থাকার কথা থাকলেও ইহুদিরা কখনও সে কথার ধার ধারেনি। প্রথম দিন থেকেই তাদের পন্থা ছিল শত্রুতা আর ঝগড়া বিবাদ। ইহুদিদের ক্রমাগত ষড়যন্ত্র ও অপকর্ম মুসলিম ও ইহুদিদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বদর যুদ্ধের পর তাদের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বনু কাইনুকাকে বলেন, ইহুদিদের বলছি, তোমরা সতর্ক হও, নয়তো আল্লাহ কুরাইশদের মতো করে তোমাদের শাস্তি দেবেন। তোমরা ইসলাম গ্রহণ করো। তোমরা ঠিকই জানতে পারবে যে আমি ওয়াহিপ্রাপ্ত একজন রাসূল। তোমরা তোমাদের কিতাবেই তার প্রমাণ পাবে এবং আল্লাহর সাথে তোমরা যে অঙ্গীকারে আবদ্ধ তাতেও এর প্রমাণ পাবে। এর উত্তরে তারা বলল, মুহাম্মদ, তুমি কি মনে করো আমরা তোমাদের সাথে আছি? ভ্রান্তির মধ্যে থেকো না। যাদের তুমি হারিয়েছ তাদের যুদ্ধ সম্পর্কে তেমন জ্ঞান নেই, তাই তুমি তাদের হারাতে পেরেছ। আমাদের সাথে যুদ্ধ করতে আসলেই টের পাবে সত্যিকারের যোদ্ধা কাকে বলে। এই প্রেক্ষিতে আল্লাহ আজ্জা ওয়াজাল বদরের কথা স্মরণ করিয়ে দিলেন। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফিরদের আপনি বলে দিন, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত ও পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু মজুদ ছিল। যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল, এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটা ছিল অবিশ্বাসী কাফিরদের। এই সম্মুখ সমরে তারা তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এসব ঘটনার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য অনেক কিছু শেখার আছে। সূরা আলে ইমরান আয়াত 12 এবং 13। বদর যুদ্ধে সত্যের জয় হয়েছিল। যে কোনো দূরদৃষ্টি সম্পন্ন মানুষের জন্য বদর একটি শিক্ষা। মুসলিমরা যে সত্যের ওপর আছে, বদর তার প্রমাণ। এ যুদ্ধের সময় ইহুদিরা চোখের সামনে দেখতে পেয়েছিল কিভাবে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় অর্জন করেছে, কিন্তু তবু তারা শত্রুতায় অটল থাকল। ইসলামের সত্যতা উপলব্ধির সুযোগ পেয়েও তারা কাজে লাগাল না। আজকের পর্ব এখানে শেষ। পরবর্তী পর্বে উহুদ পূর্ববর্তী কিছু সামরিক অভিযান এবং ইহুদি গোত্র বনু কাইনুকার সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015